ওই মুহূর্তে মনে হয় বাম দিক থেকে আপনার উপরে বেঈমানগুলো তীর বল্লম নিক্ষেপ করছে। ওই মুহূর্তে দৌড়ায় বাম দিকে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি চতুর্দিকে দৌড়াই গো, কারণ আমি আবু বকর জীবদ্দশায় আপনার উপরে সামান্য পরিমাণ ফুলের টোকা লাগবে, আমি আবু বকর তা বরদাস্ত করতে পারবো না, তাই আমি আবু বকর চতুর্দিকে দৌড়াই। যখন সুবহানাল্লাহ, আল্লাহর নবী এমন আশিক ছিলেন হযরত আবু বকর, যার কারণে আল্লাহর নবী যখন এই কথা বললেন, নবীজিকে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানগুলো দেখলে আমাদেরকে উঠিয়ে নিয়ে টুকরো টুকরো করবে। আল্লাহর নবী সেদিন এক অভয়ের বাণী দিয়েছিলেন, এ আবু বকর শোনো, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর, ভয় করো না, তোমার আমার সঙ্গে আরেকজন আছেন। তিনি কে? অতএব আল্লাহ যার পাশে আছে তার কোনো চিন্তা আছে? তার কোনো ভয় আছে? ও মানিকগঞ্জের মুসলমান, এজন্য আপনাদেরকে একটা কথাই বলি, ভয় পাবার কোনো কিছু নাই। এদেশের রামবানদের ভয় পাবার কোনো কিছু নাই, এদেশের নাস্তিক প্রত্যারদের ভয় পাবার কোনো কিছু নাই। এই জমিনের বুকে যদি আমরা আল্লাহর পক্ষে, নবীর সপক্ষে দাঁড়াতে পারি, খোদার কসম, রামবানরা এই জমিন থেকে পালাতে বাধ্য হবে, নাস্তিক প্রত্যাররা এই জমিন থেকে পালাতে বাধ্য হবে। ঠিক কি না মুসলমান? এজন্য ভয় পেয়েন না, আমরা ভয় পাওয়ার কোনো কিছু নাই। এজন্য আমাদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আমাদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে চিৎকার মেরে একবার কন্ত সুবহানাল্লাহ, আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে আবার বলেন তো আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা আপনাদেরকে বলছিলাম সেই কথাটুকুন হলো, নবীজি এবার যখন কষ্ট পাচ্ছেন, ওই মুহূর্তে আবার আল্লাহ একখানা সূরা নাজিল করলেন। সেই সূরার নামই হলো এই সূরা কাউসার। আবারও কোন জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওগো হাবিব আমার, আপনার চারটা সন্তান আমি নিয়ে নিলাম। মনের ভিতরে আপনার বড় ব্যথা, মনের ভিতরে আপনার বড় দুঃখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কাউসারের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, আমি অত ব্যাখ্যার দিকে আপনাদেরকে নিয়ে যাব না। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, হাবিব গো, আমি আপনাকে ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে আবতার বলে, লেজ কাটা বলে, তারাই হলো লেজ কাটা, তারাই হলো আবতার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই সূরায় প্রবেশ করবার পূর্বে আপনাদের সামনে এই সূরা নাজিলের কারণটা আগে বলা দরকার। যদি সূরা নাজিলের কারণটা আপনি জানেন, তাহলে মোটামুটিভাবে সূরাটা আপনারা বুঝে ফেলবেন সহজেই। এই সূরা নাজিলের কারণটুকুন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই দুনিয়ার জমিনে কন্যা সন্তানও দিয়েছিলেন, পুত্র সন্তানও দিয়েছিলেন। কন্যা সন্তানগুলোকে আমার আল্লাহ লম্বা হায়াত দান করেছিলেন, কিন্তু পুত্র সন্তানগুলোকে আমার আল্লাহ ছোট্টকালেই উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। এরও অনেক হিকমত আছে, ওদিকে আমি আমার আলোচনা নিব না। স্বাভাবিকভাবে সমাজে যদি কারো সন্তান মারা যায়, সন্তান যদি না থাকে, তাহলে আমাদের সমাজের প্রথায় সকলকেই বিভিন্ন ভাষায় তাকে সম্বোধন করা হয়। বলে কেউ তাকে আটখোড়া, কেউ বলে তাকে নির্বংশ, কেউ বলে এভাবে করে করে আবতার। তথাপি ওই জামানায় নবীজিকে বেঈমানগুলো আমার নবীকে এই বলে সম্বোধন করত। আরেকটা বিষয় বোঝার হলো, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় কষ্টের এবং বেদনার সবচেয়ে বড় ভারী বোঝা, সেটা হলো পিতার কাঁধে সন্তানের লাশ। একজন কইছে হ্যাঁ ঠিক, জোরে কোন, পিতার কাঁধে সন্তানের লাশ, এর থেকে বড় বোঝা আর কিছু হতে পারে না। নবীজি এমনিই তো ব্যথায় কাতর, কারণ সন্তান যাচ্ছে চলে, নিজ হস্তে দাফন করছেন। অপর দিক থেকে বেঈমানগুলো এইভাবে করে করে বিভিন্ন কটূক্তি করছে। শুধু এতটুকু না, আস ইবনে ওয়াইল নামক একজন বেঈমান, সে মক্কার অলিতে গলিতে ঘুরে আর এই কথা বলে, ও মক্কার মানুষেরা, তোমরা মোহাম্মদ নিয়ে এত চিন্তা, এত পেরেশান, মোহাম্মদ নিয়ে তোমরা এত পরিকল্পনা, শোনো, মোহাম্মদ চলে গেলে মোহাম্মদের বংশের প্রদীপ জ্বালবার মতো কেউ থাকবে না। এতটুকুই না, আল্লাহর নবীকে এবার সম্বোধন করে সেই কথা বলতে লাগলো মানুষের ধারে ধারে, ও মক্কার মানুষেরা, তোমরা মুহাম্মদের ইসলাম নিয়ে চিন্তা করো, জেনে রেখো, শুনে রেখো, মুহাম্মদের ইসলাম নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই।
বরঞ্চ মুহাম্মদ চলে গেলে মুহাম্মদ থাকবে না, মুহাম্মদের ইসলামও থাকবে না। মানিকগঞ্জের মানুষ, আমি আপনাদের কাছে একটা কথাই জানতে চাই, ইমান দীপ্ত কণ্ঠে আমাকে উত্তরটুকু দিবেন। অন্তত পক্ষে এই উত্তরটুকুন যেন প্রকম্পিত হয় আকাশ বাতাস। সে উত্তরটুকুন হলো, আমার নবী নাই, আমার নবীর ইসলাম এই জমিনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার নবী নাই, আমার নবীর ইসলাম আছে, আমার নবীর ইসলাম থাকবে। কারণ টুকুন হলো এই ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ এভাবে করে বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া আবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে, না তারা কশ্চিনকালেও পারবে না। কারণ এই প্রদীপ জ্বেলেছি আমি আল্লাহ। আমরাও তামাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান এমনি করে নাস্তিক মুরতাদদেরকে এই কথা জানান দিতে চাই, তোমরা বেড়ে বসে আছো চেস্তিয়ার বাড়িতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, বসনিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, আরাকানের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, ওই গড়ের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, কাশ্মীরের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে। এমনি করে কোরআনের সাহিবাগুলো পড়ে পড়ে এই পৃথিবীর বুক থেকে ইসলামকে মিটিয়ে দিবে। খোদার কসম করে একটা কথাই বলতে পারে, ইসলামকে মিটানো কেমনি করে কারো বাদের শব্দ নাই। কারণ ইসলামকে যারা মিটাতে যাবে তারাই মিটে যাবে। ইসলাম আছে, ইসলাম থাকবে। ঠিক করে বলে না মুসলমান? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাই ইমরান নি আপনার নাম? আমার ভাই ইমরান রে আল্লাহ হযরত ওমরের মতো করে কবুল করুক। আমি কিপটা জানতাম, কিন্তু এত কিপটা জানি না। আপনারা এই আমিন কইছো, এটা মনে করেন আজ তো কইছিব, একটু জোরে কর না আমিন। আরে কারণ আমি দোয়া করলে তো সেই নামে সেই দোয়াটা আপনার উপরও বর্তাতে পারে, এজন্য আরো চিৎকার মেরে বলেন আমিন। ও মুসলমান, আওয়াজ এত ক্ষীণ হলে চলবে না, আওয়াজ হতে হবে বজ্র কণ্ঠে। আপনাদের তাকবীরে মনে হচ্ছে অনেকে ঘুমাচ্ছেন, হাতটা উঠুন। এবার আরে আল্লাহু আকবার তো কইবেন, কত জোরে কইবেন এটা বুঝাইতেছি। উঠান, আপনার মাছ খুলছেন নি ভালো করে? আচ্ছা, এবার একটু ঝাঁকি দেন, গলাটার একটা কাশি দেন। হ্যাঁ, সাবধান, বুঝে রাখেন। যদি মনে করেন আপনার জোরে না কন, কাকারা মনে রাখেন চাচির কাছে কিন্তু মাইক দেওয়া কয়ে যে অমুক কাকা কয় নাই, পরে কিন্তু বাদ দিত না। এবার একটু গলাটারে ভালো করে জারি দেন। এবার বলেন, নারে তাকবীর, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, নারে তাকবীর। ও মুসলমান, জানতে চাই আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমান, আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার কথা আমার আল্লাহ এভাবে করে বলেন সূরা আনফাল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে আল্লাহর নাম না হলে মুমিনের অন্তর বিগলিত হয়, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। ও মুসলমান, কেমন করে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় ছোট্ট করে আপনাদেরকে বলে যাই। আপনাদেরকে আজকে কোন নবীর ইতিহাস শোনাবো না, সাহাবীদের ইতিহাস শোনাবো না, আপনাদেরকে কেবল ঘটে যাওয়া এক ঘটনার দিকে স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা লক্ষ্য করে দেখুন, 2022-এর 8 ফেব্রুয়ারিতে তাম পৃথিবীর এমনি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, এমনি করে সমস্ত সবকিছু জুড়ে একটা নামের ধ্বনি হয়েছিল, সেটা হলো আমার আল্লাহর নামের ধ্বনি। কার কল্যাণে? আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কর্ণাটকে আমার একটা মুসলিমা বোন যখন কলেজে গিয়েছিল, কলেজে যাবার পরে আমার ওই বোন যখন নাকি মুস্কান বিন হিজাব পরিহিত অবস্থায় কলেজে যাবার পরে ওই মুহূর্তের মাঝে 25 থেকে 30টা হিন্দু আগের যুবক ওই মুহূর্তের মধ্যে আমার বোনকে গ্রাউ করে চতুর্পার্শ্বে দাঁড়িয়ে তাদের ধর্মীয় ধ্বনি দিচ্ছিল, জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছিল। ওই মুহূর্তের মধ্যে আমার বোন হাতটাকে মুষ্টি করে একটাই ধ্বনি দিয়েছিল, ধ্বনিটা আবারও দিতে হবে, নারে তাকবীর। যখন আমার বোন আল্লাহর নামের ধ্বনি দিয়েছিল, আমরা তখন দেখতে পেয়েছিলাম ওই মুহূর্তের মধ্যে 25 থেকে 30টা যুবকের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান,
বোনকে প্রশ্ন করা হয়েছিল, বোন জানতে চাই 25 থেকে 30টা যুবক এভাবে তোর চতুর্পার্শ্বে দাঁড়ালো, তোর মধ্যে কি ভয় জাগে নাই, তোর মধ্যে কি আতঙ্ক বিরাজ করে নাই? বোন উত্তর করে বলেছিল, ভয় লাগবে না কেন, ভয় তো লেগেই ছিল, কারণ আমি একজন অসহায় অবলা নারী। আমার ওই মুহূর্তে আমার পাশে আমার ভাই ছিল না, আমার বাবা ছিল না, আমার বোন ছিল না, আমার মা ছিল না, আমার তো ভয় অবশ্যই লেগেছিল। পরক্ষণে আমার মনে হলো এই পৃথিবীর বুকে আমার পাশে কেউ না থাকলেও আছেন তিনি কে? আরে হাতটা উঠায় চিৎকার মায়েরা জবানটা ঘুইলা, কাজে আল্লাহ আল্লাহ যার পাশে আছে তার কোনো ভয় আছে? আরো জোরে বলতে হবে, তার কোনো ভয় আছে? ও মুসলমান, আল্লাহ যার পাশে আছে তার কোনো ভয় নাই। এই কথা শিক্ষা দিলেন কে? বলেন, শিক্ষা দিলেন আমার আল্লাহ, শিক্ষা দিলেন আমার নবী। ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে বুঝিয়ে দেয়। নবী আবার হিজরত করে যখন এমনি করে গুহার ভিতরে লুকাইতো আবু বকরকে নিয়ে, আবু বকরের কোলের মধ্যে নবীজি শায়িত, ওই মুহূর্তের মধ্যে আমার নবীজি আবু বকরের চেহারার দিকে তাকায়, তাকা দেখে আবু বকর এমনি করে বড় চেহারা মলিন, এমনি করে বড় চিন্তিত। আল্লাহর নবী প্রশ্ন করে, আবু বকর এভাবে করে করে তোমার চেহারাটা মলিন কেন? আবু বকর উত্তর করে বলে, ইয়া রাসূলুল্লাহ, মলিন হবে না কেন, চিন্তিত হব না কেন? কারণ চুকুন হলো, টাকা দেখেন বেঈমানদের হাতের মধ্যে ঝলমলে তরবারি, এরা যদি এমনি করে আমাদের পায়ের দিকেও তাকায়, তাকানোর কারণে ওরা আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে ধরে উঠিয়ে নিয়ে আমাদেরকে টুকরো টুকরো করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমাকে যদি টুকরো টুকরো করে কোনো সমস্যা নাই, নবী আমাকে নিয়ে আমি চিন্তা করি না, আমি তো চিন্তা করি আপনাকে নিয়ে, কারণ আমি আবু বকর আপনাকে আমার কলিজা দিয়ে মোহাব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আমরাও তো আশেক, আবু বকরও তো আশেক, আমরা হইলাম মূলত আশেক, জিলাপির আশেক। আরো জোরে চিৎকার মেরে, জিলাপি ছাড়া আর কোনো কিছু আসে কিনা? যদি প্রয়োজন হয় এই মুহূর্তে যে আল্লাহর পক্ষে জীবন দিতে হবে, হ্যাঁ চাচা আপনা জান বাঁচান, কথা কোন না কে? মনে করছে হুজুর বুঝি নতুন নতুন। বুঝতে হবে যে এটা আসে কিনা, বরঞ্চ এটা প্রকৃতপক্ষে জিলাপির আশেক। মনে রাখতে হবে খোদার কসম, এই জমিনের বুকে আল্লাহর নবীর এমনি করে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের সঙ্গে আমাদের কোনো প্রকারের সমঝোতা হতে পারে না? হবে আপনাদের পক্ষ থেকে? তাহলে জোরে কোন হতে পারে? হযরত আবু বকর সিদ্দিক নবীকে ভালোবাসতেন, কত পরিমাণ ভালোবাসতেন, ছোট্ট করে আপনাদেরকে বোঝাই। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হিজরাতের রজনীতে যখন আবু বকরের ঘরের ভিতরে যান, ঘরের দরজার সামনে যে যখন সালাম জানান, ওই মুহূর্তের মধ্যে আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরজাখানা খুলে দেয়। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর সঙ্গে সঙ্গে কেমন করে ঘরের দরজাখানা খুলে দিলে? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানেন না, দীর্ঘ 6 মাস আগে আমাকে আপনি বলেছিলেন আবু বকর মক্কার জমিন থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে আল্লাহর হুকুমে। সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর কোনোদিন এমনি করে বিছানার সঙ্গে আমার পিঠটাকে লাগাই নাই, এমনি করে মাথার সঙ্গে আমি আমার এমনি করে বালিশের সঙ্গে আমার মাথাটাকে লাগাই নাই। শুধু এতটুকু নয় নবী, বরঞ্চ আমার এমনি করে দুটো চোখের পলককে কোনোদিন একত্রিত করি নাই। ওগো নবীজি, সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে আমি আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম, কখন আপনি বিশ্বনবী আসবেন আর আমাকে ডাক দিবেন, আর আমি আবু বকর আপনারা ডাকে সাড়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বাবারা, লক্ষ্য করে শুনুন, শুধু এতটুকুই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে রওনা দিলেন। হিজরাতের ওই রজনীর মধ্যে যখন রওনা দিলেন, ওই মুহূর্তে নবীজির এবার তিনি ডানে যান, এবার কখনো বামে যান, আবার সামনে যান, আবার পিছনে যান। নবী প্রশ্ন করেন, আবু বকর পাগলের মতো চতুর্দিকে এভাবে করে কেন দৌড়াও? আবু বকর প্রতি উত্তরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সামনের দিকে যাই মনে হয় পিছন দিক থেকে আপনার উপরে বেঈমানগুলো তীর বল্লম নিক্ষেপ করছে, তাই দৌড়ায় আমি পিছনের দিকে যাই। নবীজি যখন পিছনে যায়, যাওয়ার পরে মনে হয় ডান দিক থেকে বেঈমানগুলো
আপনার উপরে তিল বল্লম গুলো নিক্ষেপ করছে, তাই দৌড়ায় আমি ডান দিকে যাই। আবার যখন ডান দিকে দাঁড়াই তখন হাউজে কাউসার ঢোকন। তাম পৃথিবীর অনেক নবীরা চেয়েছিল, তাম পৃথিবীর অনেক এমনি করে পয়গম্বরেরা চেয়েছিল, আমি তাদেরকে দেই নাই। বিনা দরখাস্তে আমি আল্লাহ ওই হাউজে কাউসারটা আপনাকেই দিলাম। হাউজে কাউসারের ওই পানীয়টা কেমন হবে আমার ভাইয়ারা? আহারে, তা হবে দুধের চাইতে অধিকতর সাদা, মধুর চাইতে অধিকতর মিষ্টি। তা যদি কেউ জীবনে একবার পান করে, আহারে জান্নাতে যাবার আগ পর্যন্ত ওই ব্যক্তির কোনো তৃষ্ণা লাগবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি খেতে চান কারা কারা? হাত উঠান ইনশাআল্লাহ। একটা নাড়া দেন, নাড়া দেন, আল্লাহু আকবার বলেন। এই যে এক হাত উঠাইছে, মনে অর্ধেকটা যায়। আবার আবার একটা নাড়া দেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ সকলকে নসিব করুন, জোরে বলেন আমিন। আর চিৎকার মেরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা, নবী আপনাকে হাউজে কাউসার দিলাম, এর অর্থ হলো আপনাকে আমি আল্লাহ অধিকতর উম্মত দিলাম। বলে কেমন উম্মত দিলাম? এই জমিনের বুকে আগের নবীদেরকেও তো উম্মত দিয়েছি, কিন্তু ওই নবীদের উম্মতরা এমন ছিল স্বার্থপর উম্মত। বলে তাদের সামনে যদি এমনি করে তাদের নবীকে কেউ আঘাত করত, তাদের নবীকে কেউ গালবন্ধ করত, তাদের নবীকে এমনি করে হত্যা করার চেষ্টা করত, তারা মুখ বুঝে সয়ে নিত, চলে যেত। ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ এমন উম্মত দেই নাই, বরঞ্চ আমি আল্লাহ আপনাকে এমন উম্মতই দান করেছি যেই উম্মতের সামনে আপনি চলে যাবার পরে আপনার বিরুদ্ধে যদি কেউ এমনি করে ষড়যন্ত্র করে, আপনার চরিত্রের ব্যাপারে যদি কালিমা লেপন করে, আপনাকে এইভাবে যদি কেউ গালমন্দ করে, অন্তত পক্ষে আপনার সেই উম্মত তারা মুখ বুঝে সহ্য করবে না, বরঞ্চ যেই গালমন্দ করবে ওই বেঈমান নাস্তিকটাকে ওই আপনার উম্মত তাদেরকে শায়েস্তা করে ছাড়বে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর এটাই তো তাই বাস্তবতা। কারণ ওই মুহূর্তের মধ্যে জমিনের বুকে 2013-তে যখন নাকি আমার নবীর বিরুদ্ধে ব্লগাররা খেপেছিল, আমার নবীর চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করেছিল, ওই মুহূর্তের মধ্যে বাংলার জমিনে 2013 শাপলা চত্বরে এই দেশের লক্ষ তাওহীদি জনতা শাপলা চত্বরের দিকে ছুটে চলেছিল। কেবলমাত্র একটাই তাদের দাবি, সেটা ছিল এই জমিনের বুকে ব্লগারদের এমনি করে মৃত্যুর শাস্তি বাস্তবায়ন করার জন্য, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। আর এতটুকু না, বরঞ্চ আমরা দেখতে পেয়েছি গত 15 তারিখের ভিতরে তাম বাংলাদেশ এক হয়ে গিয়েছিল। একটাই দাবি ছিল, সেটা হলো কাদিনদেরকে অমুসলিম ঘোষণা করা। এর দ্বারাই প্রতীয়মান হয় এই জমিনের বুকে নবীর আশেক আছে এবং নবীর আশেকরা নবীর জন্য জীবন দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কেন নবীকে ভালোবাসবেন না? কি জন্য ভালোবাসবেন না আমাকে বলেন। কারণ যেই নবী রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদেরকে ঋণী করে গিয়েছেন, যিনি আমাদেরকে ভালোবেসে তামাম এই জীবনে এমনি করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে রওজায়ে আতহার পর্যন্ত প্রতিটা মুহূর্তে এমনি করে ভালোবেসে আমাদেরকে ঋণী করে গিয়েছেন, এটা দোস্ত কেমন করে আপনাদেরকে বলবো নবীর ভালোবাসার কথা? হায়, আমার নবী তো এমনি করে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে ভালোবেসেছেন, কেমন করে আপনাদেরকে বোঝা যাব? ও মানিকগঞ্জ বাজি, একটু লক্ষ্য করে আপনি তাকা শোনান। এমনি করে দোস্ত, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টকালে খেলাধুলা করতেন না, বরঞ্চ উম্মতের ফিকির করতেন। এতটুকু না, আমার আল্লাহ যখন তিনাকে নিয়ে গিয়েছিলেন আরশে আজিমে, ওই মুহূর্তের মধ্যে নবী এমনি করে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার আল্লাহর কাছে যখন হাজির, ওই মুহূর্তে আমার আল্লাহ প্রশ্ন করেন, হাবিব দুনিয়ার জমিন থেকে আসলেন, আমার জন্য কি নিয়ে আসলেন? আমার আল্লাহ পাকের প্রতি উত্তরে তিনি বলতে লাগলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ এবার বড় খুশি হয়ে গেলেন, এবার ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবীজি, আপনাকে জানান দিলাম আপনার উপরে এমনি করে শান্তি এবং রহমত বর্ষিত হোক। হায় দোস্ত, ওই মুহূর্তে আমার নবী, আমার নবী সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আল্লাহ দুনিয়ার জমিনে না আমার এতিম উম্মতরা রেখে আসছে, আল্লাহ আমারই কেবলমাত্র শান্তি আর রহমত দিবেন, আমার উম্মতকে দিবেন না। আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, হাবিব এত কষ্ট করে আমার কাছে আপনাকে ডেকে আনলাম, হাবিব সাত আসমান পাড়ি দিয়ে আমার কাছে আপনাকে নিয়ে আসলাম, উম্মতের কথা বলেন নাই। আমি আপনার এমনি করে প্রিয়তমের কাছে আসবার পরেও আমার কথা আপনি আমার কথা বলে আপনার উম্মতের কথা স্মরণ রেখেছেন। জেনে দিলাম, জানা দিলাম, আপনি শুনে রাখেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর আপনার উপরও শান্তি রহমত বর্ষিত হোক, আপনার ওই নেককার পরহেজগার ওই উম্মতের উপরও শান্তি এবং রহমত বর্ষিত হোক। চিৎকার মেরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোস্ত কেমন করে বলবো আপনাদেরকে? নওজোয়ান করে যাত্রা করা যুবক, আমার বন্ধু,
আমার ভাই একটু খেয়াল করে শোনো না, ও আমার বৃদ্ধ বাপ, আমার হৃদয়ের কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন না। আমার পর্দানিসীন মা, আমি আপনার সন্তান আসছি একটু কথা বলবার জন্য, একটু ধ্যান দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করেন না। আরে আমার নবীর হালত তো এমন ছিল, আমার নবী এমনি করে ওফাতের কালে এই দুনিয়ার জমিনে মৃত্যুর সময় প্রত্যেকেই তো তার সন্তানের চিন্তা করে, প্রত্যেকেই তো এমনি করে তার বিবির চিন্তা করে, প্রত্যেকেই তো তার সহায় সম্পদের চিন্তা করে। আরে আমার নবীর হালত তো এমন ছিল, আমার নবী নিজের সন্তানের চিন্তা করে নাই, নাতির চিন্তা করে নাই, এমনি করে দুনিয়ার সম্পদের চিন্তা করে নাই, আরাম আয়েশের চিন্তা করে নাই। আমার নবীর অবস্থা ছোট্ট করে আপনাদেরকে জানা দিয়ে যায়। মানিকগঞ্জের মানুষ, আমি জানি আপনারা নবীর পাগল, আপনারা এই কথা জানি, আপনারা নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, নবীর জন্য জীবনে দিতে পারেন, কিন্তু নবী কতটুকু ভালো আপনাকে বেশি গিয়েছেন একবার দিনের কান লাগা শোনেন। হায় আমার নবীর ওফাতের কালে যখন নাকি এমনি করে ঘরের দরজার সামনে সালাম জানায়, করে ঢুকবার জন্য কে জানি পারমিশন চায়, নবী আবার ডাক দিয়ে বলে, মা ফাতেমা যাও না, দেখো না কে আসতে করে দরজার সামনে, একটু দরজাটুকুন খুলে দাও না। হযরতে ফাতেমা এবার দৌড়া গেলেন, ঘরের দরজাটুকুন খুললেন, চিৎকার বেড়ে এসে এবার বাবার কাছে পড়ে গেলেন। নবী এবার প্রশ্ন করেন, মা হলোটা কি বলো না? এবার হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতে লাগলেন, বাবারে দেখতে তো পেলাম ঘরের দরজার সামনে এমন এক বিশাল দীর্ঘদেহী মানুষ, যাকে আমি আরবেও দেখি নাই, আজমেও দেখি নাই। আব্বা ওই মানুষটার পা হলো জমিনে, মাথা হলো তার আসমানে। এবার আল্লাহর নবী বুঝে ফেললেন এটা আর কেউ নয়, এটা হলো মালাকুল মাউত আজরাইল। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, মারে এটা তো আর কেউ নয়, এটা মালাকুল মাউত আজরাইল। আল্লাহর নবী এই কথা বলবার পরে হযরতে ফাতেমা এবার উত্তর করে বলতে লাগলেন, আব্বা বুঝেছে কেন এসেছে, আপনি অসুস্থ, আপনাকে নেবার জন্য বুঝিয়ে এসেছে। অনুরোধ জানাই আব্বা ঘরে ঢুকবার জন্য তার পারমিশন দিয়েন না। আরে আমার নবী এবার উত্তর করে বলতে লাগলো, মারে এটা তো মালাকুল মাউত আজরাইল, ও তো কারো দরজার সামনে যে পারমিশন চায় না। আজ তোমার বাবার ঘরের দরজার সামনে এসে পারমিশন চায়, তার মানে এটা তোমার বাবার সম্মান, তোমার বাবার সম্মান। এটা দোস্ত নবী চিনলা না, নবী বুঝলা না, নবীর মান জানলা না, নবী কেমন আমার সেটাও বোঝার চেষ্টা করলা না। এই দুনিয়ার জমিনে আল্লাহর পরে, এই দুনিয়ার জমিনে যার মর্যাদা আমার আল্লাহ সবার উপরে বুলন্দ করে দিয়েছেন, তিনি হলেন তোমার আমার নবী, তোমার আমার রাহমাতাল লিল আলামিন। এটা দোস্ত আমার নবীর হালত ওই অবস্থায় যখন এই কথা বললেন, হযরতে ফাতেমা বলতে লাগলেন, আব্বা আপনি যদি আমার এমনি করে আজরাইল আপনাকে নিতে এসেছে, যদি আপনি চলে যান আমার অবস্থাটা কি হবে? আপনি জানেন না আমার ঘরের হালত টুকুন কি। আব্বা আমার ঘরের এমন যে 2-3 দিন চলে যায় আমার চুলার মাঝে এমনি করে আগুন ধরে না, আমার হাসান আর হুসাইন আপনার কলিজার টুকরা নাতি নয়, তারা এমনি করে খেতে কোনো কিছু পায় না। আব্বা ওই মুহূর্তের মাঝে যখন আমার হাসান হুসাইন খিদার তাড়নায় ছটফট করতে থাকে, আমি তখন আপনার দরবারে পাঠা দেই, আর আমার হাসান হুসাইন যখন আপনার নূরানি চেহারাখানা দেখতে পায়, আমার হাসান হুসাইনের 2-3 দিনের খিদার তাড়না মিটে যায়। এটা দোস্ত আমার নবীর হালত তো এমন যে আমার নবীর চেহারাখানা যদি কোনো বেঈমান দেখতো, আমার নবীর চেহারা দেখবার পরে ভয় পেত, কিন্তু মুমিন যদি দেখতো মন ভরে যেত, মনের মধ্যে তাসাল্লি পেত। হায় হায় হযরত ফাতেমার ঘরের হালত এমনই ছিল, আল্লাহর নবীর মেয়ে এত এমনি করে অভাবে অভাবে দিন যাপন করতেন। আরে কত অভাব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হযরত ফাতেমার ঘরে সত্যি এমনি করে আগুন ধরত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে ছোট্ট করে শোনা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি দেখেন কেমনে করে প্রচন্ড শীতের মাঝে সকাল বেলায় পায়চারি করছেন। নবী দেখবার পরে বুঝে ফেললেন চেহারাটা এমনি করে শুকনো দেখা যায়। নবী আবার প্রশ্ন করলেন, আলী এত সকালে তুমি এমনি করে রাস্তাঘাটে পায়চারি করছো কেন? কারণ টুকুন হলো মানুষের যখন পেট ভরা থাকে তখন তার ঘুম আসে, যখন খিদা থাকে তখন তার ঘুম আসে না। রমজান মাসের অবস্থা আপনাদেরকে দিয়ে বোঝায়, সকাল বেলায় মানুষ ঘুমাতে পারে, বিকাল বেলায় ঘুমাতে পারে না, কারণ খিদার মধ্যে খিদার কারণে ছটফট করতে থাকে। এটা দোস্ত নবী দেখবার পরে বুঝে ফেললেন হযরত আলী ক্ষুধার্ত। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, আলী বলো কি হয়েছে? হযরত আলী এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এই কথা বলতে আমার বড় লজ্জা লাগে, আমার বড় লজ্জা লাগে, বলো না কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ কারণ টুকুন হলো আপনার মেয়েটা আমার ঘরে। ওগো নবীজি জানেন না আমি হযরত আলী হতে পারি, কিন্তু আমার ঘরের ভিতরে আজ 2-3 দিন যাবত আমার ঘরের চুলার ভিতরে আগুন ধরে না, যার কারণে আমার বিবিও এমনি করে
করে না খাওয়া, আমার এমনি করে হাসান হুসাইনও না খাওয়া। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। এরে দোস্ত, এবার নবী এবার ডাক দিয়ে বলতে লাগলেন, আলী, আমি এমন একজন, এই এমনি করে গভর্নমেন্ট, আহারে আমি এই দেশের এমন একজন বাদশা, আমি এই দেশের এমন একজন খলিফা, আহারে আমার পরিবারকে আজ দেওয়ার মতো আমার কোনো কিছু নাই। তুমি জানো না আলী, আমার ঘরের হালত এমন থাকে, পানি ছাড়া আর কোনো কিছু আমার ঘরে থাকে না। আরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তিনি তো এভাবে করে বর্ণনা করেন, এহারে নবীর অভাব এমন ছিল, মাসকে মাস নবীর ঘরের ভিতরেও মাঝে মাঝে খাবার থাকতো না, চাঁদ উঠতো, চাঁদ অস্তমিত যেত, নবীর ঘরের ভিতরে পানি ছাড়া আর কোনো কিছু থাকতো না। আমার নবী এবার হযরতে আলীকে বলতে লাগলেন, আলী, আমি যে তোমারে কিছু দেব সেটা আমার দেওয়ার মতো কোনো কিছু নাই, তবে তোমার এই কথা জানাই, আলী তুমি যাও, ওই যে খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছের যে কাছে বলবে, ও আমার রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদ বলেছি কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী খেজুর গাছের কাছে গেলেন বটে, কিন্তু টাকা দেখেন ওই খেজুর গাছের ভিতরে খেজুর থাকবে তো দূরের কথা, একটা কাঁচা পাতা পর্যন্ত নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি যথার্থ ঈমান ছিলেন, ইয়াকিন ছিলেন, বিশ্বাস ছিলেন। হযরত আলী এবার গাছের দিকে তাকা বলতে লাগলেন, আমার নবী, দয়ার নবী বলেছেন কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বর্ণনা করেন, বলতে দেরি হলো, আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছ থেকে নগদে তাজা খেজুর পড়তে দেরি হলো না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দোস্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর এমন অভাবের ঘর ছিল। হযরত ফাতেমা আবার কেঁদে কেঁদে বলতে লাগলেন, আব্বা, আপনি অন্তত পক্ষে ঘরে ঢুকবার জন্য পারমিশনটুকু দিয়েন না। আমার নবীজি আবার হযরত ফাতেমাকে কাছে ডাকলেন, বলতে লাগলেন, মা, আমার বড় কষ্ট হচ্ছে, কাছে আয় না মা। ওই মুহূর্তে তিনি কাছে আসলেন, কানের মধ্যে কি যেন বিড়বিড় করে বললেন। ওই মুহূর্তে হযরত ফাতেমা হাসতে লাগলেন। নবীর ওফাতের পরে হযরত এমনি করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে, মা বল না, কাঁদতেছিলি, নবী কি যেন বলল, আবার হাসতেছিলি। ওই মুহূর্তের মাঝে হযরত ফাতেমা বলতে লাগলেন, মা গো, তুমি জানো না, আমার আব্বা জানিয়ে দিয়েছেন। ওই মুহূর্তে ডেকে ডেকে বলতে লাগলেন, মা রে, এই দুনিয়ার জমিনে আমি চলে যাবার পরে বেশি দিন তোকে কষ্ট করতে হবে না। আমি চলে যাবার পরে এই পরিবার থেকে সর্বপ্রথম মৃত্যুর মাধ্যমে যে মোলাকাত করবে সেই হলে তুই ফাতেমা। বাস্তবেই তাই, আমার বাপ ওই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে হযরত ফাতেমা কেবলমাত্র 6 মাস নবীর ওফাতের পরে বেঁচে ছিলেন, তারপরে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছিলেন। যে কথাটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এভাবে করে করে আজরাইলকে ঘরে আসবার জন্য অনুমতি দিলেন। জিজ্ঞাসা করলেন, কি চান? ওই মুহূর্তে আজরাইল বলতে লাগলো, আল্লাহ বলেছেন যদি যেতে চান, আমার আল্লাহ বলেছেন নিয়ে যাবার জন্য, আর যদি থাকতে চান, আমার আল্লাহ বলেছেন রেখে যাবার জন্য। নবী উত্তর করে